বন্ধু শুভাকাঙ্ক্ষী সবাইকে অভিনন্দন। মূলত আসলে আমি খুব কিছু বেসিক বিষয় নিয়ে কথা বলতে চাই এবং আমি জানি যে আমি আসলে আমার পূর্বে এই ধরনের কোনো অভিজ্ঞতাই নেই। তবুও আমি চেষ্টা করছি যে কিছু তথ্য সবার মাঝে তুলে ধরার, যে সমস্যাগুলো আমরা প্রতিনিয়ত আমাদের পাশে বা পারিপার্শ্বিকে ঘটছে এবং এই বিষয়গুলো আসলে সমাধান কি সেই জিনিসটা আমাদের কাছে জানা দরকার। যদি আমরা বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো অনুযায়ী বলি 2024 এবং 25 এই পরিসংখ্যান অনুযায়ী আমাদের দেশে এখন বেকারত্বের সমস্যা দাঁড়িয়েছে প্রায় 4 কোটি। আপনি একটু সংখ্যাটা ভাবুন, 4 কোটি মানুষ এই দেশে এখনো বেকার। এছাড়াও অন্যান্য অনেক সাইট আছে যে সাইটগুলো থেকে মূলত এখনো অনেকেই অনেক তথ্য দিচ্ছে। কেউ 4 কোটি প্লাস বলছে, কেউ 4 কোটির কাছাকাছি বলছে, কেউ বা আরো একটু কম বলছে। কিন্তু ধরুন আমি একটা স্ট্যান্ডার্ড ধরেছি, ধরেন 4 কোটি যদি আমাদের দেশে বেকার থাকে, তাহলে আপনি বুঝুন আমাদের যদি 20 কোটি অথবা 21 কোটি অথবা 22 কোটির যদি লোক বা জনসংখ্যা হয়ে থাকে, ধরুন 20 কোটি স্ট্যান্ডার্ড, এটাকে যদি আমরা 5 ভাগে ভাগ করি তাহলে 1 ভাগ টোটালি পুরোপুরি ভাবেই বেকার। তো আসলে এটা কেন? আমাদের একটি ছোট্ট দেশ, সুন্দর দেশ এবং একটি সুশৃঙ্খল দেশ এবং সবুজে শ্যামল দেশ, এবং এই দেশে এখন থেকে নয়, অনেক পূর্ব থেকেই অনেক কিছুই ঠিক নেই। ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের স্টেপ বা বিভিন্ন ধরনের প্রজেক্ট বাস্তবায়ন করে এই দেশটাকে আরো সুন্দর করা হচ্ছে বা সুন্দর করার চেষ্টা করা হচ্ছে। আসলে এই সৌন্দর্যের অথবা বিভিন্ন ধরনের যে সুবিধা অসুবিধা, নাগরিক সুবিধা, এইসবগুলো মূলত কতটাই বা আমরা পৌঁছেছি এই বিষয়ে একটি কথা। আপনাদের কাছে একটা জিজ্ঞাসা রাখলাম, কিভাবে আমরা আসলে এই দেশের পরিবর্তনে আনতে? আমি একটি বিষয়, ছোট্ট একটা বিষয় আমি আজকে তুলে ধরতে চাই। আমার কাছে খুব খারাপ লেগেছে। আমার একজন পরিচিত ভাই যে আউটসোর্সিং এ কাজ করে দীর্ঘ 1 বছর ধরে, আমি রিসেন্ট শুনতেছি তার আর জব থাকছে না। চলতি মাসের ফেব্রুয়ারি 28 তারিখ থেকে তার জব শেষ। এবং এটার সংখ্যা একজন নয়, তারা যে ওই গ্রুপটাতে আছে অথবা ওই প্রতিষ্ঠানে যে কয়জনকে নেওয়া হয়েছে তার প্রত্যেক জনের একটি আতঙ্ক। ধরুন 30 জনের সংখ্যা আনুমানিক, এটি অবশ্যই অনেক বেশি, তবু আমি 30 জনের কথা বলছি। 30 জন মানে হচ্ছে 30টি পরিবার। এই 30টি পরিবার তার মানে হচ্ছে ওই 30 জন মানুষের প্রতি কোন না কোনো ভাবে, পরোক্ষ বলুন আর প্রত্যক্ষ বলুন, তার উপর নির্ভরশীল এবং তার যে আয় আছে আয়ের উপর নির্ভরশীল। কারণ সে হয়তো কিছু কিছু পরিবারে হয়তো তার এই ধরনের আয় দিয়ে তেমন পরিবার চালানো যাচ্ছে না, কিছু একটা বা সামান্য কিছু হইলেও সে পরিবারের জন্য কন্ট্রিবিউট করতে পারে। তো আপনারা চিন্তা করুন, ছোট্ট একটা সে আয় দিয়ে পরিবারকে কন্ট্রিবিউট করছে, পরিবারের সাথে একটা সম্পর্ক অথবা বন্ধনটাকে শক্ত করতে হচ্ছে, এবং পরিবারে তার একটা সম্মান আছে অথবা মান সম্মান আছে। এই সম্মানটা সে ধরে রাখার জন্য প্রত্যেকটা নির্দিষ্ট সময় পর সে এই পরিবারটা করছে। এবং কিছু কিছু এমনও আছে যে ওইটুকু আয় দিয়ে তার পরিবার সামলায় অথবা চালায়। তো তার মানে তার পরিবার সম্পূর্ণভাবে তার উপর ডিপেন্ডেন্ট। তো এটা প্রত্যেকটা সময় এই ধরনের ঘটনা ঘটছে। এখন তারা শুনছে যে আগামী 28 তারিখ থেকে তার জব শেষ। তো আপনি ভাবুন, এই 30টা পরিবারের যদি কথা বলি, কেউ হয়তো সম্পূর্ণভাবে পরিবারে কন্ট্রিবিউট করছে, কেউ হয়তো আংশিক করছে। তো এই যে একটা আংশিক করছে অথবা সম্পূর্ণভাবে পরিবারের জন্য কিছু করছে, এটা তো সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে, তাহলে এটি তো এক প্রকার আতঙ্ক। তো এই আতঙ্কটা সে বয়ে বেড়াচ্ছে দিনের পর দিন। কেন? কারণ সে জানেও না যে জব আসলে কবে পেলাম, কবে শেষ হবে। তার কাছে সংখ্যাটা অথবা তারিখটা হয়তো ঠিকই জানা, কিন্তু বাস্তবিক দিক থেকে আমরা 1 বছর যখন কোনো একটি কন্ট্রাকচুয়াল একটা সময় কাজের প্রতি যখন মায়া জন্মে নেই, তখন আমরা ভুলিয়ে যাই যে আমাদের কন্ট্রাক্টটা আর কত দিনের রয়েছে। কিন্তু যখন এটি শেষ সময় চলে আসে,
তখন সত্যি বারবার পীড়া দেয় এবং মনোবলকে নষ্ট করে। এবং একজন মানুষ যে সে তার একটা জবের যে বিষয়টা, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে জবটা যে এত বেশি রেয়ার হয়ে গেছে, কর্মসংস্থান যে এত রেয়ার হয়ে গেছে, তো এই বিষয়গুলোকে প্রত্যেকটা প্রতিনিয়তই সে যে একটা আতঙ্কিত কাজ করে এবং তার মধ্যে যে একটা আতঙ্ক থাকে সেই জিনিসগুলো করে। তো এই বিষয়গুলো সবসময় খেয়াল রেখে আমার মনে হয় যে একজন মানুষকে কোনোভাবেই তার জবচ্যুত অথবা সেই কন্ট্রাকচুয়াল তো হোক অথবা আউটসোর্সিং বেসিসে হোক, সেভাবে তাকে জব থেকে জবচ্যুত করা উচিত নয়। এটি তার দিকে না হলেও তার পরিবারের প্রতি দেখে তাহলে এই জিনিসগুলো করা উচিত আমি বলি। এটি যখন বড় আকার ধারণ করছে, তারা জবের প্রতি যে বিশ্বাস বা আস্থা সেটা হারিয়ে ফেলছে এবং অনেক মানুষ তো নিজেই অসুস্থ হয়ে যাচ্ছে এবং যে সকল মানুষ আসলে তাদের পরিবারের ছোট্ট একটি শিশু সন্তান আছে, তারা এই জিনিসগুলো দেখে তারা আরো বেশি আতঙ্কিত হচ্ছে এবং নিজেকে অসুস্থ করে ফেলছে এবং বিভিন্ন ধরনের ডিজিজ বাড়ছে। এবং আপনারা এটি জরিপ করে দেখবেন যে এই যে সকল মানুষ যারা আজকে জব হারাচ্ছে, তাদের ক্ষেত্রে সবচেয়ে যে জিনিসটা দরকার সেটি হচ্ছে মানসিক শক্তি, কিন্তু তারা সেই মানসিক শক্তিটা হারিয়ে ফেলে এবং এই মানসিক শক্তি হারার কারণে তার পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। তো এই জন্যই বিভিন্ন ধরনের এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। আশা রাখবো যে সকল প্রতিষ্ঠান এই ধরনের কাজ করছেন, আমি আশা রাখবো তাদের প্রতি আহ্বান জানাবো যে যারা আমাদের ভাইরা আছে তাদের জন্য অবশ্যই যেন একটি সুব্যবস্থা করা হয় এবং এই কন্ট্রাক্টের যে সিস্টেম, অবশ্যই আপনার কন্ট্রাক্টে থাকুন, কিন্তু এই কন্ট্রাক্টের সিস্টেমটি বিবেচনা নিয়ে আসবেন এবং একটি মানুষকে একেবারে সম্পূর্ণভাবে এইটি জব দেওয়ার মতো যদি প্রক্রিয়া আসা হয়, তাহলে অবশ্যই সকল মানুষের জন্য মঙ্গলকর হবে। ধন্যবাদ সবাইকে।